বলবে আপনি নামাজের দুটো একটা ভাই কোরআনটা তাহলে ওই হুজুর বলবি কথা আপনি থাকেন হুজুর বলবে কথা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একদিন তোর সুন্দর দেহ একদিন তোর সুন্দর দেহ থাকবে না রে মাটির দেহ মাটি হবে মিশবে যে ধুলার কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী কথা বলেন ঠিক কিনা কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক সংসদে আলোক সংসদে বললাম দেখে আওয়াজ কমে গেল ঘর তো 52 বছর ধরে 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রত্যেক মুসলমান ঘরে কোরআন আছে না নাই কথা বলেন মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন আছে না নাই কোরআন আছে মা বোনদের পর্দা 53 বছর আগে যা ছিল তার থেকে কমছে না বাড়ছে কথা বলে না মুসলমান বাড়ছে কিন্তু পর্দা এখন দেখা যায় জানলায় দরজায় আকটিভিটি কিন্তু মা বোনদের গায়ে পর্দা খুব কম দেখা যায় কথা বলেন মুসলমান ঠিক কিনা বাংলাদেশের ঘরে কোরআন থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আছে না নাই কথা বলেন চোর আছে না নাই চুরি হয় না মনে হয় এই গোলামারি এলাকায় চুরি হয় না চুরি হয় তাহলে কোরআন আইন বলতেছে অসারিক ও অসারিকত ফাক্তাউ আইদিয়াহুমা চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া কি করা কথা বলে মুসলমান কি করা হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান চোর এবং চুন্নি চুরি করলে তাহলে 52 বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো কিন্তু কোনোদিন চোরের হাত কাটলো না যেই চোর চুরি করে জেলখানায় যায় চুরি করার পরে জেল খাটার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে ডাকাতি শুরু করে দেয় কথা বলে মুসলমান ঠিক কিনা এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয় আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদি জনতা আছি আমরা কি কোরআন পার্লামেন্টে চাই একটু কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেয় যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতিবাদ বক্তব্য করেন সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন এখানে মাহফিল করতে যাচ্ছেন মাহফিল করেন
সংসদ কোরআনের বাইরে? সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন, রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন না। আপনার সভাপতি দেওয়া ঠিক না। আশ্চর্য কথা। সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামিক কোরআনে নাই, কোরআন নাই। তুমি এই যে সংসদের বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে, তা তো আমার- আপনার তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক তুমি কিসের জন্য কথা কও? সেটি তুমি কিসের জন্য কথা কও? আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। হ্যাঁ। এই আওয়ামী লীগের মতো তুমি এই যে এত কি এটা কোরআনের এই মধ্যে যে কি নাই? বক্তব্য দিবেন, তুমি এই যে তোমার বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন আর কথা বলতে পারবে কোথাও? এই কতক্ষণ আপনি কতক্ষণ চালান আইন কতক্ষণ আশ্চর্য আল্লাহ। আর হয়ে গেল না না বাবজান রাগারাগি না, করেন না। সংসদে জানবেন না। আচ্ছা সংসদ আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন, না না এ তুমি কি সব সংসদ দিয়ে বাবজান হয়ে বাবজান, গেছো? রাগারাগি না করি কি ভাই। হয়ে গেছো? হ্যালো ভাই, বাবজান কথা না বলে সংসদে আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা। এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই, আমার কথা শোনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়ে আসি নাই, দূরে বসে নাই। আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই, কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ সেই দিনেই বক্তব্য দিবেন। আপনাদের থেকে ভোট হয়ে যাচ্ছে। আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেব, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। বলে বলে মুসলমান ঠিক কিনা? মাফিয়া এখানে বলবেন না। এখানে ভাই, বাড়িতে এখানে বলবেন। কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মঞ্চেও ধরতে হয়, আমি 100 বার যুদ্ধ দিতে আছি। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। আপনি আপনার মতাদর্শ করেন, কোনো সমস্যা নাই। থেকে বক্তব্য দেন। আমি কোরআন থেকেই কথা বলছি। বাপজান, আমি কোরআনের বাহিরে কথা বলিনি। এটা কেউ নাকি ভোট বানাচ্ছে? ভোটের কথা বলিনি তো আমি তো বলিনি। কোরআনে কি এই জায়গার মধ্যে বাপজানে আমি ঘুরাউরি না, আমি ভোটের কথা বলছি। আমি ভোটের কথা আমি বলছি চুরির আইন বাংলাদেশের জন্য কোরআন থেকে হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনের আইন, কোরআনের কথা। এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো বাংলাদেশে চুরি হতো না। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান বাবা, আপনারা বসেন। এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা, আমি এখানে কোনো কথাই বলিনি, এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি। আপনি সভাপতির দায়িত্ব আছেন, আমার কিন্তু আছে কি কথা আমি বলে দিচ্ছি একটু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখানে আপনারা কি কোরআন কোরআন হাদিসের কথা বলছে, কথা বুঝবেন আপনারা। এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, তে হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে হবে না? হবে না, এই কথা বলা তো হবে। হবে না। আর এখন মানা করতে আছি মাইকটা মানে সংসদের কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি? আপনি কিসের সভাপতি? কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কথা বলবেন না। কোরআনের বিরুদ্ধে কেন বলবেন না? কোরআন মানা করলে সারা জীবন বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি। আমি কোরআনের আইনের কথা বলছি, আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে। ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি, কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি। ভোটের কথা তো বলেন, হুজুর আইনের কথা কথা হুজুর করছে আইনে হাত বাবজান বসেন বসেন। ভাই আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই। ভাই একটু বসেন, বাবজান বসেন, সভাপতি সাহেব বসেন, একটু বসেন, একটু বসেন। আমরা ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি। এখানে ভোটের কথা বলিনি, আমি সংসদের কথা বলছি। আপনি যদি আপনার আদর্শ, আপনি যদি আপনার সংসদেরকে, আপনি সংসদেরকে, তাহলে আমি তো সংসদের কথা বলি না। না না না, আপনি কথা বুঝতেছেন না। আপনি আপনার আদর্শ, আপনি আপনার আদর্শ বাস্তবায়নের জন্য সংসদের জন্য কাজ করতেছেন। আমরা যেখানে যাবো, আমরা তো বাংলাদেশের জন্য বলছি না।
তুমি কি রকম তা আমি তাহলে তুমি কে? আপনি কেন কোরআন দিয়ে কথা বলতে দিবেন না? কোরআনটা কোথাকে আগে ওই সংসদ বাবজান কোরআনটা তারও আছে। কথা না বলি আমি আমি আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই ইনি সব প্রথমেই চলে গেল সংসদ। আপনার সাথে আপনারা আপনার তেল মধ্যে বক্তব্য দিবেন, মাহফিল করবেন। আচ্ছা কি না, এটা আছে কি রাজনীতি করবে? তাই কিন্তু আইনি তো বলেও নি। সংসদ কি? সংসদ কি তার? তাই বলছে কোরআন থাকে বললে হাত কাটতে হবে, এটা তো এটা আপনি মানে নেবেন। এটা আমি ওনাকে বলছি যে আপনি সংসদ বাদ দিয়ে কথা বলেন। ভাই একটু লাইনটা দেন ভাই, কেউ উত্তেজিত হবেন না, সবাই বসেন, দয়া করে সবাই বসেন, কোনো এখানে কিছু হয় নাই, আপনারা দয়া করে বসেন সবাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট চাওয়ার কথাও বলা হয় নাই। এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন। আমি শুধু না ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি ভোটের কোনো কথা হয় নাই, ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই। আপনি কি বলছেন? আমি এটি মাহফিলের কথা, আপনি মাহফিলের কথা বলবেন। আপনি সংসদে চলেন কেন? আপনি কোরআনের সংসদে